উনি যেমন কৌশলে বদলে হজ করার জন্য গিয়েছিলেন, কি হজ বদলে হজ। এই ওনার থেকে জিজ্ঞেস করলাম, উনি নতওয়া অথচ এই নবীরা আল্লাহ পাঠায় রহমতুল আলামিন, ওখানে কিছু বলার নাই। অথচ মদিনায় সবচাইতে শান্তির স্থান, সবচাইতে আরামের স্থান হচ্ছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ আমাদের দেশে এমন কতগুলো কপাল পোড়া মানুষ আছে যারা মদিনায় যায় না, হজ করতে গিয়ে সোজা মক্কা শরীফে হজের কাজগুলো আদায় করে তারা চলে আসে। তো তারা বলে মদিনা শরীফ যাওয়া, মদিনা শরীফ যাওয়া এটা হজের রুকন না, হজের ফরজ না, হজের ওয়াজিব না, হজের সুন্নত না। তারা কি বলে? এ ধরনের কথা বলে। যদি আপনাকে বলে ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, তাহলে আর ওখানে যাওয়া দরকার নাই। মনে মনে তো কি হবে, মানুষে এরকম বিশ্বাস করবে। যদি আপনি কথা বলেন বা বিশ্বাস করেন, তাহলে মদিনা যাওয়াটা যদি হজের রকম না হয়, ফরজ না হয়, ওয়াজিব না হয়, সুন্নত না হয়, নফল না হয়, তাহলে আপনি একটু নিজেকে নিজে একটু ভাবুন, চিন্তা করুন। আমাদের যে একটা বডি আছে, শরীর আছে, এই শরীরের পুরো বডি যদি আপনি খেয়াল করেন, এই বডির সাথে যা আছে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নাম আছে। তো এই বডির মধ্যে, জিসিমের মধ্যে একটা আলাদা মেহমান আছে, যে মেহমানের নাম হচ্ছে কলব এবং রূহ। সুবহানাল্লাহ। এটা কি? রূহ। এই রূহ যদি না থাকে, এই বডির কোনো দাম আছে? দাম নাই। এই বডি দামি হলো কেন? আল্লাহ আপনার ভিতরে আপনাকে 340 দিন রাখার পরে পূর্ণ শরীর গঠন করার পর আপনার মায়ের গর্ভে, পেটের ভিতরে আল্লাহ তখন আপনার কাছে একটা রূহ দিয়েছে। ওই রূহর কারণে তোমার পুরোটা আগাগোড়া বডি, জিসিম এটা দামি হয়ে গেল, এটা লড়াচড়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তাহলে রূহ দামি নাকি শরীর দামি? রূহ দামি। মদিনা যাওয়া এটা হজের ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। মদিনা যাওয়াটা তোমার হজ কবুল হওয়ার আর একটা রূপ। মদিনা না গেলে হজ কি হবে না? কবুল হবে না। কেন হুজুর? মদিনা হলো ঈমানের বাড়ি। কিসের বাড়ি? ঈমানের বাড়ি। নবীকে চাইলে আল্লাহ মক্কায় রেখে দিতে পারতেন, আল্লাহ আমার নবীকে মদিনায় রেখে দেন নাই। আল্লাহ মক্কা থেকে অনেক দূরে আল্লাহ আমার নবীকে রেখেছেন। কারণ কি জানেন? কোন মেহবুব, কোন উম্মতের অন্তরে নবীর মহব্বত আছে, কোন উম্মতের অন্তরে নবীর মহব্বত নাই, এটা যাচাই বাছাই করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মেহবুবকে মক্কা মুআজ্জামা থেকে অনেক দূরে মদিনায় পাক রাখলেন। সুবহানাল্লাহ। এখানে একটা আসদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন একটা জায়গা বা পরিবারে বা অনেক দূর থেকে একটা মেয়ে আনছে। ওনার মা যদি সত্যিকারে ওই মহিলার কি হয়, আব্বা হয়, এই রোড দিয়ে যদি যায় সাগর পারে, ওই মহিলাকে, মাইয়াকে এক নজরে না দেখে কি যেতে পারবে? পারবে না। কেন? সে নিজের রক্তের সন্তানী, নিজের মেয়ে, অবশ্যই
নবীর দরবারে যায়, নবীর দরবারে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। তারা যদি আল্লাহর কাছে কি চায়, গুনাহ মাফ চায়, এবং তাদের পক্ষে হয়েও আমার রাসূল যদি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে গুনাহ মাফ চায়, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনকে তওবাকারী হিসেবে পেয়ে যাবে। হাদিসে পাক আছে, কিতাবের নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 3112 নম্বর হাদিসে পাকে নূর নবী ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার কবর শরীফ জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, বহুত বড় কথা। মান যারা, যে ব্যক্তি যারা জিয়ারত করবে কবরে, আমার কবর শরীফ, ওয়াজিব হয়ে গেল লাহু, সে বান্দার জন্য শাফাআতি, ওই কঠিন কিয়ামতের ময়দানের মধ্যে, আযাবের সময়ের মধ্যে আমি নবী তার জন্য শাফাআত করা, সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর রওজা শরীফ জিয়ারত করলে কিয়ামতের ময়দানের মধ্যে কি পাওয়া যাবে? নবীর সুপারিশ পাওয়া যাবে। এরপরে আরেকটা হাসিয়ায়ে মুআদ্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব একটি হাদিস 947 নম্বর হাদিস শরীফ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করেছে, ওয়ালাম ইয়াজুরনি, অথচ আমার জিয়ারত করেনি। দেখেন, যে হজ করেছে কিন্তু আমি নবী মদিনায় পাকে এসে আমার রওজা শরীফ, আমার কবর শরীফ কি করে নাই? জিয়ারত করে নাই। তাই না? ফাকাত জাফানি, সে আমার উপরে জুলুম করলো। জুলুম করবেন না? নাউযুবিল্লাহ। সে আমার উপরে কি করলো? জুলুম করলো। ফাকাত জাফানি, সে আমার উপর জুলুম করলো। মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করেছে, ওয়ালাম ইয়াজুরনি, অথচ আমার জিয়ারত করেনি, ফাকাত জাফানি, সে আমার উপর কি করলো? জুলুম করলো। তো যে ব্যক্তি হজ করতে গিয়ে নবীর জিয়ারত করে নাই, নবী বলেছে আমার উপর জুলুম করেছে। তো যেখানে নবীর মনে কষ্ট পেয়েছে, জুলুম করেছে, নবী বলেছে, তাহলে আর ওই বান্দার হজ কি কবুল হবে? কখনো কবুল হবে না। হজ যদি কবুল করতে হয় তাহলে কোথায় যেতে হবে? মদিনায় পাকে যেতে হবে। দেখুন, যারা মদিনায় যাচ্ছে না, আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। আরেকটা হাদিস, এটা
জিয়ারত করতে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝেছেন নবী, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, পর্দা হওয়ার পরে যারা আমার রওজা শরীফে আসবে, আমার কবর শরীফে এসে জিয়ারত করবে, এটা ওই আমি নবী জাহির হায়াতে দুনিয়াতে যে ছিলাম, ওদের সেই সময় যেভাবে তোমরা আমার সাথে জিয়ারত করেছো, দেখা করেছো, ওদের ঠিক তেমনি ভাবে একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী জিন্দা নবী। আমার নবী কি নবী? জিন্দা নবী। এগুলো আকীদার মাসআলা, আকীদা শক্ত হতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। মান জানি বাদা মৌতি ফাকান্নামা সালানি ফি হায়াতি। আমার মাতা আমাকে জীবিত অবস্থায় যেভাবে দেখেছো, আমার সাথে জিয়ারত করেছো, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও তোমরা যদি জিয়ারত করতে আসো, তাহলে আগের আর এই পরের ও ফাতের পরের কোনো কিনের পার্থক্য নাই। অর্থাৎ আগের মতো আমার সাথে দিদার করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে আরেকটা বলেছে, অর্থাৎ আমার মাতা ফি আহাদিল হারামাইন বুইসা ইয়াউমাল কিয়ামা মিনাল আবিদিন। অর্থাৎ যারা এই দুই হারামে মক্কা ও মদিনা শরীফে যারা ইন্তেকাল করবে, যারা কি করবে? ইন্তেকাল করবে, আমাদের বুইসা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তারা উঠবে আর নিরাপদে। সুবহানাল্লাহ। তো এখন দলিল তো আমাদের গুলো পেশ করলাম, নবীর জিয়ারত করা যায়, জায়েজ আছে, কোরআনে বলেছে মদিনায় পাইকে যাওয়ার জন্য এবং নবীর জিয়ারত করার জন্য। এখন তারা কিভাবে দলিল দেয়? এই একটি হাদিসটা হচ্ছে বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, 3650 এই হাদিসটা দলিল দেয়। এটা তারা ভালোভাবে না বোঝার কারণে, এটা কি? লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসা মাসাজিদা আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে লা তাশুদ্দুর রিহাল, তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশি সওয়াবের নিয়তে সফর করা হারাম। বুঝছেন কথা? এগুলো খুব গভীর আলোচনা আকীদার ব্যাপারে। তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশি সওয়াবের আশায় সফর করা কি হারাম, হারাম। তো এই মসজিদ কোনগুলা নবী বলে দিয়েছেন। মসজিদ হচ্ছে একটা হচ্ছে মক্কা, আরেকটা হচ্ছে মদিনা, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই তিন মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ। তিন মসজিদ শ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদগুলোতে নামাজ পড়লে অনেক কি আছে, সওয়াব বেশি পাওয়া যায়। এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সওয়াব বেশি পাওয়ার আশায় যদি কি করা না হয়, সফর করা না হয়। আপনি আসলারি সাহেব রহমাতুল্লাহ মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আর বিশ্ব মসজিদ জমিদার ভাড়া করবে একই সওয়াব, একই সওয়াব। তার আপনারা এখানে মসজিদ বাদ দিয়ে আর ওখানে যাওয়া দরকার আছে নাই। এটা এই আমাদের দেশের বাইরেও বলছে এই হাদিসের দলিত। এই হাদিসের মধ্যে তো বলা হয়েছে তিন মসজিদ। এখানে মাজারের কথা বলা হয় নাই, এখানে তো বিদেশ যাওয়ার সফরের কথা বলা হয় নাই, এখানে তো মদিনায় পাকে যাওয়ার কথা বলা হয় নাই। শুধু বলা হয় যে আমার এই তিনটা মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে অন্য কোন মসজিদে যাওয়া কি হারাম করে না, অন্য কোন মসজিদে যাওয়া হারাম। এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর সমস্ত মসজিদ একই, যেখানে নামাজ পড়বেন সেখানে একই সওয়াব। ঢাকার মসজিদে বললে একই সওয়াব, চট্টগ্রামের মসজিদে বললে একই সওয়াব, ট্রেনের মসজিদে বললে একই সওয়াব, টাইসের মসজিদে বললে একই
2042 নম্বর